Audio Jungle। मैथन पश्चिम बर्धमान जिले में बंगाल झारखंड सीमा पर स्थित एक प्रमुख पर्यटन स्थल है, जहां मैथन बांध बड़ाकर नदी पर मुख्य आकर्षण है। सर्दियों खासकर दिसंबर जनवरी में पिकनिक सीजन के दौरान कोलकाता, आसनसोल, दुर्गापुर से बंगाल के अलावा झारखंड और बिहार से बड़ी संख्या में पर्यटक आते हैं, जो प्राकृतिक हरियाली, बोटिंग, मां कल्याणेश्वरी मंदिर और मैथन ज्वालाधर का आनंद लेते हैं। झारखंड के धनबाद और बंगाल के बर्धमान जिलों की सीमा पर 65 वर्ग किलोमीटर क्षेत्र में फैला यह सूर्यास्त और बोटिंग लोकप्रिय है। मां कल्याणेश्वरी मंदिर धार्मिक पर्यटन का केंद्र पिकनिक के साथ जोड़ा जाता है। मैथन ज्वालाधरा प्राकृतिक जलप्रपात जैसा आकर्षण सर्दियों में पर्यटकों से गुलजार। बोट ड्राइवर और व्यवसायी हर साल की तरह इस बार भी दिसंबर जनवरी के लिए बोटों की मरम्मत पेंटिंग में व्यस्त है, क्योंकि पर्यटकों की भारी भीड़ से उनकी आजीविका चलती है। हालांकि क्रिसमस, नए साल पर वाहन प्रतिबंध जैसे इंतजाम लागू हो सकते हैं। वर्तमान में तैयारी चरम पर है और हर साल की तरह बड़ी भीड़ की उम्मीद है। এবছর আমরা পরিস্থিতিতে আছি এভাবে যে যাতে অন্যান্য বছর যেরকম চলেছে তার থেকেও একটু লোকজন বেশি আসা যাওয়া করে আর পিকনিকের জন্য আসে। এখানে জল খুব সুন্দর আছে, এখানে কোনো দূর ঝামেলা হয় না। কোন কোন জায়গা থেকে এখানে লোকজনরা আসে? এদিকে আছে আপনার কলকাতার আছে, দুর্গাপুর, এদিকে ধানবাদ, হ্যাঁ, তারপরে এই সুন্দরবন দিক থেকেও আসে, তারপর মুর্শিদাবাদেরও আসে। গোটা বছর যদি বলি তো আপনারা গোটা বছর কি করেন? গোটা বছর এই কিছু আমরা মাছ ফাছ ধরি, জাল ফাল কিনে, এই সিজনে কিছু টাকা পয়সা রোজগার হয়ে জাল কিনে কিছু মাছ ধরি, এই নিয়ে আমরা ব্যবস্থা চালাই। এবার দেখা গেল আপনারা নৌকা ঠিক করছেন। হ্যাঁ, এখন আমরা নৌকাগুলো ঠিক করছি, পিচ করছি, রং করছি, এগুলো নিয়ে সুবিধা করার জন্য সুবিধা করে ঘুরবে, যাতে এদের ভয় না হয় যে নৌকায় জল আছে আর এসব নিয়ে আমরা এখানে কাজ আমাদের চলছে। আর অন্যান্য বছর থেকে এই বছর একটু ভালো আছে, যেমন লোকজন ভালো আসে, সেই ব্যবস্থা যাতে আপনারা করতে পারেন। শীত পড়লে আপনারা একটা আশাতে চলে আসেন কি লোকজন আসবে? হ্যাঁ, তা দেখে এই যে ডিসেম্বরের মাস থেকে এই পিকনিক আসার জন্য আমরা আশায় আমরা থাকি, নৌকা চলাচল। আর মাছেরটা তো অতটা হয় না, এইটাই আমাদের ফুল ম্যান। এইটাই। কটা নৌকা রয়েছে এখানে? এখানে আমাদের একটা 86টা আছে, কমিটি আছে 6টা কমিটি আছে, তার মধ্যে নিয়ে 86টা নৌকা। টাকাটা কিভাবে ভাগ বাটোয়ারা হয় আপনাদের? আমাদের এরকম যেভাবে চলবে, আপনি যদি 500 টাকা চললো তো সে 86 জায়গায় হবে, 5000 চললে সেটাও আবার বাটোয়ারা হবে, এইভাবেই হয়। সরকারের তরফ থেকে আপনারা কি হেল্প পাচ্ছেন? ইয়া সরকারকে কি বলবেন? না, সরকার থেকে কোনো হেল্প পাইনি, এখানে অবশ্য পাইনি। সরকারকে কিছু বলবেন? সরকার কি বলবো, এটা এখন একটা লাইটের ব্যবস্থা করে দিত, আর এখানে সাফ সাফাইয়ের যাতে লোকজন আসে, এসব নিয়ে যদি আমাদের সরকার যদি করে দেয় তো লোকজন আসা যাওয়াটা বেশি করবে। আপনার নাম? হাসান আনসারি। 15-20 বছর থেকে আমি নৌকা এখানে চালাচ্ছি। আমরা যে নৌকাগুলো সাজিয়েছি, এখন এই সিজন আসছে, এর মধ্যে আমাদের এইগুলো রং চং করতে হচ্ছে, 1-2 পাটা খারাপ হয়ে গেলো, পাটাগুলো চেঞ্জ করতে হচ্ছে। তারপরে আমরা সবগুলো ছাউনি পানি সব ভালো করে করিয়ে দিই, কেননা এই ডিসেম্বর মাস থেকে লোকজন আসে আর আমাদের যখন 2 পয়সা হয়, আর গরমের সময় তো টাকা পয়সা হয় না, আর অত লোকজনও আসে না। এইটার উপর নির্ভর আছে, জীবিকা চালায় এটা দিয়ে। সারা বছর আপনারা কি করেন? টুকটাক হালকা মাছ ধরি, তারপরে এখানে সকাল থেকে 8টা থেকে যাই প্রতিদিন 6টা পর্যন্ত। কটা নৌকা আছে? নৌকাটা এখানে 86টা আছে। তখন ওই গরমের সময় অত জনা থাকে না, মানে 20-25 জন 30 জন মতো থাকে। আর এই ঠান্ডার সময়টায় সবাই থাকে, 86 জনেই থাকে। যেটুকু টাকা পয়সা হয় আমাদের 86 জায়গায় বাটাবাটি হয় প্রতিদিন। কোন কোন জায়গা থেকে এখানে লোকজনরা আসে? এর বেশিরভাগ কলকাতা থেকে আসে, আর তারপরে এদিকে ধানবাদ আছে, ধানবাদ থেকেও আসে ঝাড়খণ্ডের। তারপরে এইদিকে জামতলা আছে, দুমকা ডিস্ট্রিক্ট, ওখান থেকেও আসে। আর বেশিরভাগ আসানসোল, দুর্গাপুর আর কলকাতা থেকে বেশি আসে এখানে। সরকার তরফ থেকে আপনারা কি হেল্প পান?
সরকার তরফ থেকে আমরা তো হেল্প পাই না, এই টুল ট্যাক্স বসিয়ে দেয়, তখন ওদের কাছ থেকে কিছু টাকা নেয় ওরা, আর এখানে পরিষ্কারও করে না ওরা। আমরাই নিজেরাই পরিষ্কার করে দিই। তারপরে এই রাস্তাঘাটগুলো আর থাকে, আর একটু জাম হয়ে গেলে ওরা ঠিকভাবে গাড়িগুলোকে পারাপার করতে দেয় না, ওই জামে দাঁড়িয়ে থাকে। তারপরে অনেক ভলেন্টিয়ার রাখে, ওরা মানে কাজ ঠিক মতো করে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি যাতে টুল ট্যাক্স যারা নিচ্ছে তারা সবসময় এখানে পরিষ্কার করে রাখতে হবে। আমাদের এখানে আলো নেই, কোনো ডিবিসি থেকে কোথা থেকে যারা টুল ট্যাক্স নেয় তারা সেই ব্যবস্থাটা করে না। আমরা চাইছি কি যাতে এখানে চারদিকে আলো থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আনসারি।